কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত রুইতপুর নতুন সোনারকান্দা আদর্শ পুলিশ ক্যাম্প এসআই জিয়াউদ্দিন ভাইয়ের সাথে আপনার বিট পুলিশিংগুলি কিভাবে দেখছেন, যা মানুষের উপকারগুলি হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি সাব ইন্সপেক্টর জিয়াউদ্দিন, রুইতপুর সোনারকান্দা আদর্শ পুলিশ ক্যাম্পের ইনচার্জ। আমি ডিএমপিতে চাকরি করছি। ডিএমপির চাকরির ধরনটা একরকম, জেলার চাকরির ধরনটা একরকম। তো জেলায় আইসা সিনিয়র অফিসারদের যে সান্নিধ্যে পাওয়া যায়, যে ডিরেক্ট নির্দেশনা পাওয়া যায়, ডিরেক্ট উপদেশ পাওয়া যায়, কাজ শেখার যে নতুন ক্ষেত্র পাওয়া যায়, এটা অন্য কোথাও পাওয়া যায় না। যে পরিবর্তনের ছোঁয়া দিয়েছেন বিশেষ করে ঢাকা জেলায়, সেটা আমার চাকরি জীবনে আমি এর আগে কখনো দেখিনি। স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষ করে ঢাকা জেলায় যে নিয়মিত যেটা সমস্যা হলো সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো, বিশেষ করে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, রাহাজানি, এগুলো প্রায় শূন্যের কোঠায় চলে যাচ্ছে। এগুলো আপনারা একসময় দেখবেন যে ঢাকা জেলায় দস্যুতা, এই সম্পত্তি সংক্রান্ত যেসব অপরাধ, চুরি, ডাকাতি, এগুলো একদম নির্মূল হয়ে গেছে, শূন্যের কোঠায় চলে গেছে। তো স্যার নিজেই মনিটর করেন। স্যারের অধীনস্থ যারা আছে, এডিশনাল এসপি স্যার মহোদয় স্যাররা আছেন, সার্কেল স্যাররা আছেন, ওসি স্যার, তারা সারা রাত জেগে আমাদের সাথে নিয়ে মানুষের পাহারার ব্যবস্থা করেছেন, যার কারণে আমরা আমাদের এলাকায় বর্তমান চুরি ডাকাতি নেই বললেই চলে। পুলিশি যে কোনো সেবা, সাধারণ ডায়েরি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন, এনি সেবা, পুলিশি সেবা নিতে কোনো পয়সা লাগে না। এইটা মানুষের একদম কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। আপনি এখন আপনাদের থানা ভিজিট করলে দেখবেন, থানার সদর দরজায়, ডিউটি অফিসারের সামনে, থানার দেয়ালে, সবখানে আমাদের এই স্লোগান লেখা আছে, থানায় কোনো সেবা নিতে পয়সা লাগে না। এবং এটা শুধু থানায় না, আমরা নিয়মিত আসাদুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় আমরা নিয়মিত বিট পুলিশিং সভা, ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং সেবা এবং শুক্রবার মসজিদ ভিত্তিক যে আমরা বক্তব্য দিয়ে থাকি বিভিন্ন মসজিদে, সেই মসজিদে গিয়ে আমরা পুলিশি সেবা নিতে যে কোনো পয়সা লাগে না, এটা আমরা প্রচার করতেছি। 999-এর যে সেবা, এটা আমরা প্রচার করতেছি। এবং আমরা সমসাময়িক বিষয়ে, যেমন কিশোর গ্যাং কীভাবে অপরাধে জড়িয়ে পড়তেছে, সন্তানরা কীভাবে অধঃপতনে দিয়ে যাচ্ছে, এটা আমরা মানুষকে বোঝাচ্ছি। মাদক প্রতিরোধে আমরা মসজিদ ভিত্তিক আলোচনা করে জোরালো ভূমিকা পালন করতেছি। আর সর্বোপরি বিভিন্ন বাসাবাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য বলতেছি, যাতে চুরি ডাকাতি রোধ করা যায়। আগে আমরা হয়তোবা অনেকেই ফাঁকি দিতাম, আমরা অফিসাররা বিটে যেতাম না, আমরা না যেয়ে আমরা বললাম হ্যাঁ আমরা বিটে গেছি, কিন্তু এখন অনলাইন। এখন ফাঁকি দেওয়ার কোনো অফিসার কোনো বিটে না গিয়ে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এখন হলো আমরা বিপিডিএমএস নামে একটি অ্যাপস আছে, আপনাকে আপনার দায়িত্বাধীন এলাকায় যেতে হবে, গিয়ে সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে এন্ট্রি করে দেখাতে হবে আপনার অবস্থান সেখানে ছিল। এখানে আপনি ওই বিটে না গিয়ে আপনি বাসায় বসে থেকে যেটা আপনি এন্ট্রি দিতে পারবেন না। এই এন্ট্রি দেওয়ার পর সিনিয়র অফিসারের কাছে এই এন্ট্রিটা চলে যায়, তেনারা বুঝতে পারেন যে এই অফিসার এই বিটে নিয়মিত যান, মানুষের সঙ্গে কথা বলেন এবং মানুষের সেবা দেন। এছাড়া আমরা বিটে নিয়মিত ওপেন হাউস ডে, বিট পুলিশিং সভা, কমিউনিটি পুলিশিং সভা শুধু আমরা একাই করি না, এখানে আমাদের সিনিয়র অফিসারদের আমন্ত্রণ জানানো হয়, তেনারা প্রধান অতিথি থাকেন, আমরা থাকি এলাকার মান্যগণ্য ব্যক্তি, জনপ্রতিনিধি নিয়ে আমরা নিয়মিত বিট পুলিশিং সেবা, ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সেবা করে যাচ্ছি। ঢাকা জেলায় পুলিশি সেবার দিক দিয়ে এটা 1 নম্বর থাকতে পারে। এজন্য আমাদের বর্তমান পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান পিপিএম স্যারের স্বপ্নকে আমরা বাস্তবায়নের রূপ দিতে যাচ্ছি। যেভাবে আপনাদের গাড়িগুলি ছোটাছুটি করছে বা খুব দ্রুত যাচ্ছে, এবং আপনার কেউ ড্রাইভিং লাইসেন্স আছে, কেউ নাই, কিন্তু এতে করে অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? অনেক স্কুল কলেজের সামনে আপনারা দেখবেন স্পিড ব্রেকার নাই, জেব্রা ক্রসিং নাই। তো এগুলো আমাদের দায়িত্ব না, এটা হলো রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্ব। আমরা তাদেরকে অবহিত করি, এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে অবহিত করি যে কোন কোন জায়গাগুলো আমাদের জেব্রা ক্রসিং, কোন কোন জায়গাগুলোতে আমাদের স্পিড ব্রেকার লাগবে, সেগুলো তাদেরকে অবহিত করি। এটা যেহেতু একটা হাইওয়ে রোড, এই দিক দিয়েই আমাদের মাওয়া প্লাস নবাবগঞ্জ দোহার যাওয়া হয়, এই বড় বড় গাড়িগুলো বেশি ছোটাছুটি করে। আমরা সিনিয়র অফিসারদের নির্দেশনায় আমরা নিয়মিত চেকপোস্ট করে যাচ্ছি। আমাদের চেকপোস্টে আমাদের প্রধান লক্ষ্যই থাকে যে অবৈধ গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেসব আরোহী ড্রাইভিং করতেছেন, যাদের হেলমেট নাই, আমরা ট্রাফিক বিভাগকে সাথে নিয়ে আমাদের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ
একসঙ্গে আমরা সপ্তাহে কমপক্ষে 1 বার 2 বার 3 বার যেসব জায়গা গুরুত্বপূর্ণ জায়গা সেগুলোতে আমরা চেকপোস্ট করতেছি এবং আপনারা দেখবেন যে প্রায় আমরা হঠাৎ আমরা এক জায়গায় বসে 50, 60, 100টা গাড়িতে আমরা মামলা দিতেছি। এতে করে অবৈধ যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন প্লাস ড্রাইভিং লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া মোটরসাইকেল কমে আসতেছে এবং একসময় দেখবেন ঢাকা জেলায় ড্রাইভিং লাইসেন্সবিহীন কোনো মোটরসাইকেল আরোহী যাচ্ছে না, হেলমেটবিহীন কোনো মোটরসাইকেল যাচ্ছে না, 3 জন আরোহী নিয়ে কোনো মোটরসাইকেল যাচ্ছে না এবং ফিটনেসবিহীন লক্ষ্যযোগ্য কোনো গাড়ি ঢাকা জেলায় থাকবে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের বিশেষ করে ঢাকা জেলায় অনেক পদক্ষেপ নিচ্ছে। আমাদের কেরানীগঞ্জ মডেল থানাও সেক্ষেত্রে পিছিয়ে নেই। আমাদের যে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন স্যার সার্কেল মহোদয় আমাদের থানার উপরে বসে জানেন, উনি সবসময় আমাদের এই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। ওনার দিক নির্দেশনায় আমাদের নতুন অফিসার ইনচার্জ জনাব মামুনুর রশিদ স্যার আমাদের সঙ্গে নিয়ে নিয়মিত এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আপনাদের যানজট নিরসনে ইতিমধ্যে